মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের বিধানসভা ভবানীপুরে উনি কত নম্বরে আছেন সেটাই জানেন না। মঞ্চ থেকে উনি বলছেন আমি জানি আমি 5 নম্বরে আছি। পাশ থেকে ওনার সমর্থকরা বলে দিচ্ছেন দিদি 2 নম্বরে আছেন। উনি তাদের সঙ্গে তর্ক করছেন। আপনি ঠিক জানেন? কল্পনা করা যায় একজন মুখ্যমন্ত্রী যে ভবানীপুরে তার নিজের আসন সেখানে কত নম্বরে আছে সেটাই উনি জানেন না। কেমন আমাদের মুখ্যমন্ত্রী! উনি মুখ্যমন্ত্রী ভাবা যায়? আসলে উনি তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী তো আইপ্যাক। কি করতে হবে, কোথায় বসতে হবে, কি খেতে হবে, কাকে কি খারাপ কথা বলতে হবে, সবই তো আইপ্যাক জানে। উনি রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, সকালবেলা এই আইপ্যাক প্রোগ্রাম সেট করে দেয়, সেই অনুযায়ী উনি যেখানে যা খুশি ইচ্ছা বলেন। লজ্জা এরকম মুখ্যমন্ত্রী! 1,500 টাকা দিয়ে ভোট কিনছেন বলে এখনো উনি পদে আছেন। আমি গৌরাঙ্গ জঙ্গলমহল এনজিও টিভি থেকে বলছি। দেখুন উনি কি বলছেন, তারপর দেখাবো দেবাংশু কি বলছে। कि I am contesting from this Bhawanipur constituency and my number in the voter this EVM machine number 5. So I will appeal all of you to cast your vote in favor of me. No, 5. কে বলছে 2 নম্বর? নো আমাকে যে ওটা বলেছিল তো 5। আমি জানি না, আমাকে অমিত বলেছিল 5। ভোটার স্লিপ তোরা ডিস্ট্রিবিউশন করছিস, দেখেছিস? 2, তাহলে আগে 5 ছিল, তার মানে কেউ इंडिपेंडेंट विड्रॉ করেছে। दैट मे बी द केस बिकॉज बिफोर विड्रॉ करने का पहले मेरे को ये था कि वो ए শুনতে পাচ্ছে না ওনারা, এমন মাইক লাগিয়েছো, माइक मैन কি হচ্ছে, ওনারা শুনতে পাচ্ছেন না? व्हाट इज दिस? मैं आप लोगों को कहने चाहूंगी, आर यू श्योर বৈশা যে 2 নম্বর? আমি তো সব জায়গায় 5 বলে এসেছি, অমিত তো আমাকে বলেনি। তোমরা ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করছো, ইজ ইট এ ফ্যাক্ট দ্যাট ইট ইজ ট্রু? আমি দেখেছিলাম 5। প্লিজ রেকটিফাই অ্যান্ড টেল মি। ভোটার লিস্ট দেখে বলো, ভোটার স্লিপ দেখে বলো, কেউ ভোটার স্লিপ পেয়েছো? ভোটার স্লিপ কিন্তু চলে গেছে তোমাদের সবার কাছে। কত নম্বর? না না, আমাকে সৌমিতা ভোটার স্লিপ, because my information was maybe wrong. After that withdrawn some people maybe. অমিতকে জিজ্ঞেস করো। তুমি তো আমাকে 5 বলেছিলে। দাও আমাকে দাও। नहीं, 2 नंबर में है। इट्स गुड दैट 2 फॉर विक्ट्री। जय जिनेंद्र, जय हिंद, नमस्ते एंड जय बांग्ला। এবার দেখুন এই ভাট দেবাংশুর বক্তব্য। আমরা একে ভাট দেবাংশু বলি, যার নিজের কোনো ব্যক্তিত্বই নেই, কোনো নিজস্ব পরিকল্পনা নেই, দিদির দিনরাত চটি চেটে যাচ্ছে, যা বলছে ভুলভাল। কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের বক্তব্য বলতে যা শোনা যায় না, দেবাংশু সেই বক্তব্যগুলোকে পূর্ণ সমর্থন করছে। কোন রাজ্যে বিজেপির ব্রিজ ভাঙছে, কোথায় কি আছে সেসব গুগল সার্চ করে দেখতে হবে। আপনি নিজে কোনো তথ্য দিন, আপনার কাছে যদি তথ্য থাকে তথ্য দিন, আমাদেরকে গুগল সার্চ করে দেখতে হবে কেন? আর আপনাদের যে রাজ্যের উন্নয়ন সেটা তো আমরা চোখেই দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে যে অনুন্নয়নের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি সেইগুলো দেবাংশু অন্য বিজেপি রাজ্যে চাপিয়ে দিচ্ছে। 18টা রাজ্যের জনগণ খুব বোকা, তারা অন্য রাজ্যে বিজেপি এনেছে, শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ খুব বুদ্ধিমান, দেবাংশুর কথা শুনে বিজেপিকে ভোট দেবে না। বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, নলকূপ পোঁতা বন্ধ করে দেবে, নলকূপের পারমিশন নিতে হবে। আপনারা নিজেরা ভাবুন আমাদের এখানকার পুলিশের অবস্থা। কেউ গাড়ির বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বের হলে তার কি অবস্থা হয়, কত টাকা সবসময় জরিমানা দিতে হয় রাস্তাঘাটে, সেটা আপনি জানেন।
বালির দাম কেন এত গেছে আপনি জানেন? যেটা ছিল 2500 টাকা সেটা কিনেছি 6000 টাকা। কোথায় যাচ্ছে টাকাগুলো? আমরা বাস্তব দেখে কথা বলছি, আমাদের এলাকা দেখে কথা বলছি। বড় বড় কথা বলে কোনো লাভ নাই। আগের বার তো কি রেজাল্ট হয়েছিল লোকসভায় সে তো সবাই জানে, হেরে গোহারা হয়েছে। এবারে দেখো, এবারেও তুমি গোহারাই হবে, আগের থেকেও রেজাল্ট খারাপ হবে। শুধু ব্রাহ্মণ বলে তোমাকে কেউ উল্টোপাল্টা বেশি কথা বলে না। ওই ব্রাহ্মণ, আমরা ভক্তি করি ব্রাহ্মণদের, আমাদের হিন্দুরা ব্রাহ্মণদের শ্রদ্ধা করি বলে তুমি পার পেয়ে যাচ্ছ। তোমাকে নিয়ে যা কটূক্তি হতো সেটা তুমি কল্পনা করতে পারবে না। এত চটি চাটা, কোনো তথ্য নাই, কোনো সঠিক জ্ঞান নেই, শুধু উল্টো পাল্টা যা মুখে আসে বলে। দেখুন ওর বক্তব্যগুলো। একটা জায়গায় দেখলাম বিজেপি দেওয়াল লিখেছে যে 15 বছর এদের দিলেন, 34 বছর বাম, 5 বছর এনেই দেখুন কেমন রাখে রাম। মানে আর কি 15 বছর তৃণমূলকে দিয়েছেন, 34 বছর সিপিএমকে দিয়েছেন, এবার 5 বছরের জন্য একবার বিজেপিকে ট্রাই করেই দেখুন। ভালো কথা। আমার পাল্টা একটা কবিতা মাথায় আসছিল, ভাবছিলাম দেয়ালের পাশে লিখে দিই। সেটা হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল। কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল। আসুন এবার সবাই মিলে খাবো ফলিডল। দারুণ ব্যাপার না? মানে আপনি লেবুর জল খেয়েছেন, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, মুখ পচে গেছে, এবার আসুন একটু বিষ খেয়ে দেখি। আসলে যে জিনিসটা আপনি নিজে খাননি কিন্তু দেখেছেন আপনার প্রতিবেশীরা খেয়ে পেট খারাপ হয়েছে, কেউ প্রতিবেশীরা খেয়ে তাদের ডায়রিয়া হয়েছে, প্রতিবেশীরা খেয়ে কেউ পটলডাঙ্গার টিকিট কেটেছে, সেই জিনিসটা খাওয়া মানে কি স্বাদ পরিবর্তন করা? আপনার আশেপাশে 30টা রাজ্য রয়েছে, তার মধ্যে 20টা রাজ্যে ওরা ক্ষমতায় আছে। যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যকে ধর্ষণে প্রথম সারিতে নিয়ে গেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে সে রাজ্যে নারী নির্যাতন প্রথম দিকে নিয়ে গেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে হিন্দু হিন্দু ভাই ভাই বলেছে, তারপর হিন্দুদের মধ্যেই এসসি ভার্সেস এসটি ভার্সেস ওবিসি ভার্সেস জেনারেল যুদ্ধ বাঁধিয়েছে, দলিতদের মন্দিরে ঢুকতে দেয়নি, অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে ভাগাভাগি করেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে। একবার গুগলে সার্চ করে দেখুন, বিহার থেকে শুরু করে গুজরাট শেষ 5 বছরে শুধু কটা ব্রিজ ভেঙেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে একের পর এক নেতা মন্ত্রীরা যারা বিরোধীরা করাপশনে জড়িয়েছে তাদের প্রত্যেককে নিজেদের দলে টেনে এনেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে সেই রাজ্যে সংবাদ মাধ্যমের মুখ চেপে বন্ধ করেছে। আজকে বাংলা সংবাদ মাধ্যমগুলো দিনরাত তৃণমূল কংগ্রেসকে গালাগাল করে, টিভি চালিয়ে দেখুন। আর বিজেপি রাজ্যগুলোতে সংবাদ মাধ্যম দেখুন প্রত্যেকে আরতি করছে রোজ, অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ। সোশ্যাল মিডিয়াতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেদার ট্রোল করেন, দেদার মিম করেন, কারোর আজ অব্দি কিচ্ছুটি হয়নি কিন্তু, এবং ফ্রিলি আপনারা করতে পারেন। কিন্তু বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, বিজেপির বিরুদ্ধে ট্রোল মিম করলে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়। তারপরে ক্ষুধা সূচক থেকে শুরু করে কৃষক আত্মহত্যা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু সর্বনাশ করে রাজ্যের অর্থনীতির সর্বনাশ করা, এবং সর্বোপরি যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে সে রাজ্যেরই রিমোট কন্ট্রোল চলে গেছে গুজরাটের হাতে। সে রাজ্যে সংস্কৃতি বলে কিছু আর অবশিষ্ট নেই। অর্থাৎ বাংলার মাটিতে আপনার যদি একটা কল লাগাতে হয়, আপনি আপনার লোকাল কাউন্সিলরকে বলেন, সেও বলবে দাঁড়ান একটু দিল্লিতে ফোন করি, যদি গুজরাট থেকে বা মোদিজি পারমিশন দেয়, অ্যাপ্রুভাল দেয়, তাহলে করতে পারবো। তো আমার কথা হচ্ছে, আশেপাশের রাজ্যের মানুষকে টেস্ট চেঞ্জ করতে দেখে, স্বাদ পরিবর্তন করতে দেখে তাদের যে পরিণতিটা হয়েছে, সেই পরিণতিটা দেখার পর কি একই জিনিসকে কেউ স্বাদ পরিবর্তন করতে চায়? আর চতুর্থ বক্তব্য, এই বাঙালি তো ব্রিটিশদের অ্যাকসেপ্ট করেও স্বাদ পরিবর্তন করেনি। এই বাঙালি এমন একটা জাতি যাদের মেরুদণ্ড ব্রিটিশরা ভাঙতে পারেনি, সেই তাদের মেরুদণ্ড নরেন্দ্র মোদী অমিত শাহরা ভেঙে দেবে। আজকে যদি বাঙালি বিজেপিকে ভোট দেয় তার মানে কি দাঁড়াবে জানেন? যে এসআইআর নরেন্দ্র মোদী এমন ডান্ডা দেখিয়ে ভয় দেখিয়েছে, সেই ভয় বাঙালি ভোট দিচ্ছে। আজকে যদি বাঙালি ভোট দেয় তার মানে কি দাঁড়াবে জানেন? তার মানে দাঁড়াবে যে 100 দিনের টাকা আটকে, আবাসের টাকা আটকে তারা যে শাস্তিটা বাংলাকে দিয়েছে সেই শাস্তি যেন আর না পেতে হয়, তাই তারা বিজেপিকে ভোট দিচ্ছে। অর্থাৎ বাঙালি নতি স্বীকার করেছেন। আমরা একে ভাট দেবাংশু বলি। এই আমাদের প্রিয় দেবাংশু। আপনারা শুনলেন আপনাদের বক্তব্য, আপনারা অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।